ওগো পিরিতি কাঠালে রাঠা, ওগো পিরিতি কাঠালে রাঠা, ও আঠা লাগলে পরে ছাড়ে না, ও আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পিরিত কইরো না। গোলে মালে পিরিত কইরো না, গোলে মালে পিরিত কইরো না। আবার পিরিতি কাঠালে রাঠা, আবার মাটনটা যা হয়েছে না সেই লেভেলে রয়েছে, সেই লেভেলে। লাঞ্চে 6 থেকে 7 রকম আইটেম ছিল, প্রত্যেকটা খাবার ফার্স্ট ক্লাস। আচ্ছা, এখানেও এসি রয়েছে, এখানে দুজন আরামসে শুতে পারবে, আরামসে। প্রত্যেকটা মাঠ হাউসে এসির ব্যবস্থা করা আছে। হ্যাপি অ্যানিভার্সারি, বাট হ্যাপিটা কিন্তু উধাও। আদৌ কি হ্যাপি আছে না স্যাড? মাঠ হাউস আছে 6টা, আর বাকিগুলো কংক্রিট রুম আছে, ডরমেটারি আছে, সুপার ডিলাক্স রুম আছে। হাই, এখানে একটু হাই বলে দে, হাই বলে দে। নমস্কার, আমি দীপায়ন, বং সাফারি মোটো ব্লগে সকলকে স্বাগত। বাড়ি থেকে জাস্ট বেরোলাম, বাজে এখন 11:30। আমাদের এই চৌমাথা ক্রস করছি। তবে আজকের ডেস্টিনেশন হচ্ছে খুব কাছাকাছি, মানে কলকাতার নিয়ারেস্ট রিসর্ট। মানে অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা একটা রিসর্টের উপরে। কোন রিসর্টে যাচ্ছি সেটা অবভিয়াসলি বলবো যেতে যেতে। পাহাড় সমুদ্র তো অনেক হলো, অনেকের রিকোয়েস্ট ছিল দাদা একটা রিসর্ট ভিডিও হোক, তাই কলকাতার কাছাকাছি বেস্ট রিসর্ট কিছু কভার করব। তার মধ্যে আজকে একটা নেক্সট আপকামিং ট্রিপ আছে, সেটার অ্যানাউন্সমেন্ট তো এখনই বলে দিচ্ছি। পাট্টা টু ভ্যালি একদম কনফার্ম রয়েছে, বাট ডেটটা ফিক্সড হয়নি কবে বেরোচ্ছি। তবে যাবই, পাট্টা টু ভ্যালি কভার করবই। এই ব্লগেও কমেন্ট করে জানাবে যে পাট্টা টু ভ্যালি কার কার পছন্দের জায়গা। আমাদের বাড়ি থেকে মানে মোটামুটি নিউ টাউন থেকে ওই অ্যাপ্রক্স 40 থেকে 44 কিলোমিটার মতো, মানে ঘটকপুকুরের সাইডে। ঠিক আছে, লোকেশান আর পুরো ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারোর কোনো অসুবিধা নেই। আমার ব্লগে সমস্ত ডিটেলস পাবে। অ্যাকচুয়ালি আমাদের রাজারহাট থেকেও যাওয়া যায়, কিন্তু রাজারহাট থেকে যাব না এই কারণেই, কারণ ভাঙড়ের নাম অনেকেই শুনেছ, বাট কোলেরহাট নামটা সকলের কাছে আননোন। তাও বলছি, ভাঙড় হয়ে গেলে আমাদের ওই থেকে রাজারহাট থেকে সুবিধা। আর নিউ টাউন দিয়ে যেহেতু অনেকেই যারা নর্থ ক্যালকাটা বা সাউথ ক্যালকাটায় থাকো, তারা অবভিয়াসলি নিউ টাউন হয়েই যেতে হবে, বা সায়েন্স সিটির সামনে থেকেও যাওয়া যায়, সায়েন্স সিটির সামনে থেকে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে নিউ টাউন হয়ে। বিশ্ববাংলা গেট থেকে আমরা বাঁ দিকে যাবো, লেফট সাইডে। আর ডান দিকে চলে গেলে একদম সেক্টর 5-এর দিকে যাওয়া যায়, বাট সেক্টর 5-এর দিকে যাবো না আমরা হচ্ছে বিশ্ববাংলা গেট থেকে লেফট সাইডে চলে যাব। চলে এসছি আমরা একদম রিসর্টের কাছাকাছি। এই যে দ্য ফ্রোজেন গার্ডেন। আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের এখানে। জাস্ট ফাইনালি আমরা পৌঁছালাম হচ্ছে ফ্রোজেন গার্ডেন ভিলেজ রিসর্টে। বাইক রাখার পার্কিংটা হচ্ছে এখানে। চলো আগে ফ্রেশ হয়ে নিই, বাকি ডিটেলস দিচ্ছি। ফাইনালি এসে পৌঁছালাম হচ্ছে এই ফ্রোজেন গার্ডেন রিসর্টে। আমি দেখিয়ে দিই আমার লুকসটা। এই যে দাড়ি চুল কিচ্ছু নেই, কারণটা অনেকেই হয়তো তোমরা জানো কেন আমি এই চুল দাড়ি সমস্ত কিছু কেটে দিয়েছি। বাবার এই বাৎসরিক কাজ গেল হচ্ছে এই রবিবার, দেখতে দেখতে একটা বছর কেটে গেল। মানে যাই হোক, আর সেগুলো নিয়ে পরে আলোচনা হবে। এখন আমি আজই হচ্ছে ফ্রোজেন গার্ডেন রিসর্টে, যেটা দেউলি গ্রামে। ভোজেরহাট থেকে সোজা আসতে হবে, ঘটকপুকুর থেকেও সোজা আসতে হবে। লোকেশন মানে রাস্তায় আস্তে আস্তে বাইক চালাতে বলে দিয়েছি যে কিভাবে কি আসতে হয়। বাট যারা এখানে আসবে লোকেশন মারলেই কিন্তু ফ্রোজেন গার্ডেন রিসর্টের লোকেশন মারলেই কিন্তু ডাইরেক্ট
এখানেই দেখাবো, কারোর কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে আমাদের রুম, মানে আমি একাই আছি, এসি চলছে, হেলমেট রেখে দিয়েছি, একটা ব্যালকানি আছে, টিভি আছে, আর উপরে ইন্টেরিয়ারটা ওয়াও। রুমটা দেখাচ্ছি, ওয়াও, বাথটব রয়েছে, বেশ সুন্দর রিসর্টটা। তবে ভাড়া সমস্ত কিছু ডিটেলসে বলবো। চলো চলো এবার ব্যালকানিতে যাই। ওয়াও, ব্যালকানি থেকে খুব সুন্দর লাগছে, এদিকটাও বেশ সুন্দর। আর তার উপরে আমি যেখানে বাইকটা রেখেছি, বাইক রাখার পার্কিং হচ্ছে একদম মেন গেটের সামনে। এই যে আমি দেখাচ্ছি জুম করে, ভিতরে যে অ্যাটমসফিয়ারটা বেশ সুন্দর। আমি যে রুমটাতে রয়েছি সেটা ব্যালকানি রয়েছে, এখানে প্রত্যেকটা রুমেরই ব্যালকানি রয়েছে, বেশ শান্ত পরিবেশ। একটা উইকেন্ড ট্রিপ কিন্তু সকলের বেশ ভালো লাগবে, মানে পাহাড় সমুদ্র তো সব হয়েছে, তাই ভাবলাম একটু রিসর্ট রিলেটেড কিছু ভিডিও হোক, যেটা উইকেন্ড ট্রিপে অনেকেই ডে আউটেও আসতে পারো আর ওয়ান ডে এখানে স্টেও করতে পারো। চলো এবার ফটাফট ফ্রেশ হয়ে নিই, এবার লাঞ্চ করবো। লাঞ্চে কী কী আছে সমস্ত ডিটেলস ওভারঅল দেবো, ভিডিওটা স্কিপ করবো না, সকলকে আশা করি ভালো লাগবে। চলো লক করে দিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। রুম নাম্বার হচ্ছে 400, এটা হচ্ছে সিঁড়ি, একতলা দুতলা, আচ্ছা এটা দোতলা আছে। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে বেশি লোক নেই, আমি রয়েছি আর কয়েকজন রয়েছে। এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করতে হচ্ছে নিচে, মানে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে ডাইনিং এরিয়া, সেখানে আমরা এখন লাঞ্চ করবো। যদিও বা সবার খাওয়া হয়ে গেছে, আমি একা রয়ে গেছি, আমি দেখাচ্ছি। বাট আমি যে রুমটাতে রয়েছি সেটা হচ্ছে সুপার ডিলাক্স রুম, সেটার ভাড়া কত কী আছে না আছে সমস্ত কিছু বলছি। লাঞ্চে কী কী আইটেম আছে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, অনেক টেবিলে আছে, একসাথে প্রায় 10 থেকে 20 জনের বেশি এখানে খেতে পারবে। এখানে আমাদের লাঞ্চ রেডি হচ্ছে। লাঞ্চে কী কী আইটেম আছে সেটাও বলছি, আর খাবার কি আলাদা প্রাইস আছে, ইনক্লুডিং ফুড কিনা সমস্ত ডিটেলসে বলবো। বাট এখন বলছি না, আগে খাবারটা রেডি হোক, খাবারটা সার্ভ করার কী কী আমি নিয়েছি সমস্ত ওভারঅল ডিটেলসে বলছি। প্রচণ্ড গরম এখন, এসি চলছে বলে ভেতরে ছিলাম, এখন শান্তি ছিলাম। যেই বেরিয়েছি বহুত গরম লাগছে, বহুত গরম লাগছে। আমি রয়েছি হচ্ছে এই প্রপার্টিতে, তার নিচেই হচ্ছে ডাইনিং স্পেস এরিয়া। প্রচুর লোক এখানে বসতে পারে, প্রচুর লোক মানে 20 জনেরও বেশি এখানে সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সবাই একসাথে বসে খেতে পারবে। এইটাও এসি রুম, এটাও এসি রুম, এটাও এসি রুম। আমি রয়েছি এইটাতে, প্রত্যেকটাতেই ইন্ডিভিজুয়াল ব্যালকানি রয়েছে। আর পুলটা হচ্ছে এই সাইডে, এটাও দেখাবো। তার আগে আমি হালকা একটু ঘুরে দেখি, প্রচণ্ড গরম, ঘাম বেরোচ্ছে লিটারেলি। বাহ, এটাও মনে হচ্ছে ডাইনিং স্পেস। টেবিল রয়েছে, এটা খড়ের, এটা খড়ের, বেশ বড় জায়গা। এখানেও কিন্তু খাওয়া যাবে একসাথে বসে, দারুণ দারুণ, অসাধারণ, সত্যি অসাধারণ। আর এটার সামনে রয়েছে হচ্ছে ছোট্ট একটা পুকুর, আর এখানে ওয়ার্নিং সতর্কবার্তা লেখা আছে, মাছ ধরুন, আনন্দ করুন, মাছ ধরিলে পুনরায় পুকুরে ছেড়ে দিতে হবে। আচ্ছা, পুল হচ্ছে এইটা, বেশ সুন্দর। এদিকে পাখিও রয়েছে, মাটির ঘরও রয়েছে, পুরোটাই এই পাশে খড় দিয়ে যদিও বা। আর এই পাশেও মনে হচ্ছে রুম রয়েছে, সেখানে যাব। আগে ফাটাফাট লাঞ্চ করে নি, প্রচণ্ড খিদে পেয়েছে। লাঞ্চ করে এসে পুরো প্রপার্টিটাকে ঘুরিয়ে দেখাচ্ছি, মানে পুরো রিসর্টটাকে ঘুরিয়ে দেখবো আমরা। চলো ফটাফট লাঞ্চ করি, আবার কন্টিনিউ করছি। চলো, আমার লাঞ্চ রেডি হয়ে গেছে। কী কী লাঞ্চে আছে আমি দেখাচ্ছি। ভাত, এদিকে একটা আলু ভাজা, পটল, চিংড়ি, মাটন, এটা হচ্ছে মিষ্টি, চাটনি, পাঁপড়। এই আজকের দুপুরের লাঞ্চ। চলো ফটাফট খাই, তারপর পুরো রিসর্টটাকে ঘুরে দেখতে হবে। আর তার সাথে আমরা দেখবো হচ্ছে সুন্দর সিনেমাটিক ড্রোন ভিউ। ওভারঅল সব খাবার অল্প অল্প করে টেস্ট করে দেখলাম, বাঙালি ঘরোয়া খাবার, দারুণ টেস্ট। আর মাটনটা যা হয়েছে না, সেই লেভেলে রয়েছে, সেই লেভেলে। আর এদিকে চিংড়ি মাছটাও খেলাম, চিংড়ি মাছ অলরেডি আমি একটা খেয়ে নিয়েছি, এখনও 2টো রয়েছে, মানে টোটাল 3টে চিংড়ি মাছ দেওয়া হয়েছিল। আমি যেহেতু ভালোবাসি সেই কারণে চিংড়ি মাছটাও সেই হয়েছে। প্রত্যেকটা খাবার নো ডাউট এক্সিলেন্ট এক্সিলেন্ট। চলো আর বেশি কথা না, ফাটাফাট লাঞ্চটা সেরে ফেলি,
তারপর পুরো এই রিসর্টটাকে ঘুরতে হবে। দারুণ খাবার, সিরিয়াসলি বলছি দারুণ, সবার ভালো লাগবে। ঘরোয়া খাবার, তার সাথে এই সুন্দর মনোরম পরিবেশ, আর সাথে হচ্ছে সুইমিং পুল। প্রচণ্ড গরম, জাস্ট এক্ষুনি লাঞ্চ করলাম। লাঞ্চে 6 থেকে 7 রকম আইটেম ছিল, প্রত্যেকটা খাবার ফার্স্ট ক্লাস, প্রত্যেকটা খাবার। যাই হোক, আমার সাথে আছে এখন বাবাইদার থেকে জিজ্ঞেস করবো যে এই রিসর্টের যে রুমগুলো আছে ডে আউট আর হচ্ছে স্টে করলে কি প্রাইস আছে। বাবাইদা সবাইকে বলবে, একটু মনোযোগ দিয়ে শোনো। আমাদের এখানে টোটাল 29টা রুম আছে। এর মধ্যে আপনার মাঠ হাউস আছে 6টা, আর বাকিগুলো কংক্রিট রুম আছে। ডরমেটারি আছে এর মধ্যে, সুপার ডিলাক্স রুম আছে। আপনার রুমগুলোর ভাড়া ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর 2000 টাকা, আর গ্রাউন্ড ফ্লোরগুলো 2500 টাকা। সুপার ডিলাক্স 4000 টাকা। সুপার ডিলাক্স 4000 উইথ বাথটব, উইথ বাথটব, যেটাতে আমি রয়েছি আর কি। একদম একদম একদম। আর ফুড প্যাকেজ 2 রকম আছে। একটা যখন স্টে করবেন তখন ফুড প্যাকেজ হয় 1200 টাকা পার হেড, আর যখন ডে আউটিং করবেন তখন 1000 টাকা পার হেড। এটা ফুড প্যাকেজ, মানে রুমটা আলাদা, ফুডটা আলাদা। ডে আউটের জন্য কোনো রুম ইনক্লুডিং নয়, না। শুধুমাত্র ফুডের টাকাটা দিতে হবে। এখানে জাস্ট টাইম স্পেন্ড করে যে যা বাড়ি ফিরে যাবে। আর বাড়ি। পুলটা কি ইউজ করতে পারবে? সবকিছুতেই পুল ইউজ করতে পুল ইউজ করতে পারে। পুল কটা থেকে কটা অবধি ইউজ করতে পারবে? পুল আপনার 10টা থেকে আর 8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত। 8টা পর্যন্ত ইউজ করতে পারবে। 8টার পরে 8টার পরে পুল, প্রতিটা 2টো পুল আছে, 2টো পুলই ক্লিন হয়। আচ্ছা আচ্ছা। আর মাঠ হাউসের প্রাইসটা কি আছে মাঠ যদি হাউস- স্টে করে আর ডে আউট? যখন মাঠ হাউসে স্টে করবেন তখন 2500 টাকা, আচ্ছা, আর যখন ডে আউট ডে আউটিং করবেন তখন 2000 টাকা। 2000 টাকা। চলো, ওভারঅল আমি প্রাইস সকলকে চেষ্টা করেছি বলে দেওয়ার। গ্রাউন্ড ফ্লোর রুম আছে, ফার্স্ট ফ্লোরের রুম আছে, সুপার ডিলাক্স আছে, ডিলাক্স রুম আছে, মাঠ হাউস আছে। এবার আমি যাব হচ্ছে পুলের দিকটা। তো যদি তোমরা এখানে আসো, বাবাইদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। বাবাইদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর লোকেশনটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কারোর কোনো অসুবিধা হবে না, সকাল সকাল চলে আসতে পারো। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করে যদি এখানে স্টে করতে পারো। আর যদি ডে আউটিংয়ের ব্যাপারটা, ডে আউটে কি ডিনার ইনক্লুডিং নেই? না, ডে আউটে ডিনার, ইভিনিং স্ন্যাক্স খেয়ে বেরিয়ে যাবে। ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্স খেয়ে বেরিয়ে যাবে। ডে আউটের দিন কিন্তু, মানে যেদিনকে ডে আউট হবে, আজকে এসে আজকেই ফিরে যাওয়া, সেখানে কিন্তু ডিনার ইনক্লুডিং নয়। এখন কথা বলছিলাম বাবাইদার সাথে, আর আমি এখন চলে এসেছি রিসেপশনে আমি দেখাচ্ছি যে মেনুগুলোর কথা আমি বলছিলাম। এখানে 3টে মেনু করা আছে, ঠিক আছে? এটা হচ্ছে ডে আউটের প্যাকেজটা, ভিডিওটা পজ করে চেক আউট করতে পারো। এখানে ইভিনিং স্ন্যাক্সটা আছে, কিন্তু এটা ডিনার ইনক্লুডিং নয়। এটা হচ্ছে স্টে করার জন্য 1200 টাকা হচ্ছে পার হেড। আর এটা হচ্ছে আলাদা করে যদি কেউ খাবার নিতে চাও, তার থালি, এই প্রাইসগুলো রয়েছে। ভিডিওটা পজ করে দেখতে পারো। টোটাল 3 রকম। একটা হচ্ছে যে ডে আউট, আর এটা হচ্ছে স্টে, আর এটা হচ্ছে আলাদা করে যদি কেউ খাবার অর্ডার করতে পারো, তার এই মেনু কার্ড। এটা হচ্ছে ফ্রোজেন গার্ডেনের মেন গেট, রাস্তা এটা। ভেতরে বড় স্পেস আছে, এখানে হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা, এদিকে সিসিটিভি আছে, কারোর কোনো রকম অসুবিধা হবে না। আর ভিতরে কিন্তু যারা গাড়ি যদি কেউ ওয়াশ করতে চাও, কার ওয়াশ বা বাইক ওয়াশ, এখানে কিন্তু অ্যাভেলেবেল। 150 টাকা করে লেখা আছে এটা কার ওয়াশ, আর বাইক ওয়াশ সম্ভবত 100 টাকা হবে। এখন আমরা যাচ্ছি হচ্ছে মাঠ হাউসের দিকে। মেনু অলরেডি সবাইকে দেখিয়ে দিয়েছি, কারোর কোনো অসুবিধা হবে না। আর যদি কেউ মিটিং করতে চাও, যদি মিটিংয়ের জন্য বুক করতে চাও, এটা হচ্ছে মিটিং হল। এবার যাচ্ছি ওখানে পুল সাইড থেকে যাবো হচ্ছে মাঠ হাউসের দিকে। মাঠ হাউসের রুমগুলো দেখাবো সকলকে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু সবাই পিকনিক করতেও আসতে পারো, শীতকালে বলো বা এমনি উইকেন্ড ট্রিপে আসলে, মানে একদিনের জন্য আসলেও সেটাও করতে পারো, কোনো কারোর অসুবিধা নেই। এখানে থাকতেই হবে এমন কোনো ব্যাপার না, ডে আউটও হয়ে যায়। ডে আউটের প্যাকেজগুলো এখানে মেনশন করা, মানে করে দিয়েছে অলরেডি, মেনু কার্ডে লেখা আছে। আর পুল যখন তখন ইউজ করতে পারো, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। 8টার পরে হচ্ছে পুল এখানে পরিষ্কার করা হয়, তার জন্য 8টা অবধি ইউজ করতে পারো। আর আমি এখন যাচ্ছি হচ্ছে মাঠ হাউসের দিকে। চলো, যাওয়ার আগে পুল সাইডে ঘুরে আসি। যদিও বা আমি ড্রেস এনেছিলাম, বাট ওয়াটার প্রুফ কেসটা আনা হয়নি, নাহলে একটু স্নান করে সেটাও মজা লাগতো। যাই হোক, নেক্সট টাইম আসলে নিশ্চয়ই করবো। আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে মিটিং হল। বেশ বড় স্পেসিয়াস জায়গা, সবাই একসাথে বসে এখানে মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করতে পারবে। এদিকে টেবিল টেনিসও রয়েছে, ক্যারাম বোর্ড রয়েছে, মানে বিভিন্ন অ্যাক্টিভিটিস এখানে করা যাবে। হ্যাঁ, চলো এবার আমরা দেখবো হচ্ছে মাঠ হাউসের রুমগুলো। চলে এসেছি পুল সাইডে, বেশি ডিপ নয়,
সকাল 10টা থেকে রাত 8টা অবধি ইউজ করতে পারো। আর এখানে মাছ ধরতে পারো, বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, মানে এই অল্পটুকু সামান্য এখানে বোটিং করতে পারো। মাছ ধরলে কিন্তু মাছ ছেড়ে দিতে হয়, লেখা আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে। বেশ মনোরম পরিবেশ। আর আমার চ্যানেলের থ্রুতে আসলে কিছু ডিসকাউন্ট ডেফিনেটলি হয়ে যাবে, বাট চ্যানেলের নামটা মেনশন করতে হবে, দ্য বং সাফারি। এটা হচ্ছে মাঠ হাউস। এখানে একটু হাই বলে দে, হাই বলে দে, হাই বলে দে। চলো এবার আমি রুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে মাঠ হাউসের রুম, ভিতরটা একদম মাটির। ওয়াও, আচ্ছা এখানেও এসি রয়েছে, এখানে দুজন আরামসে শুতে পারবে, আরামসে। নাইট স্টে করলে, এখানে স্টে করলে 2500 টাকা, আর যদি ডে আউট হয় সেটা কিন্তু 2000 টাকা। অ্যাটাচ বাথরুমও রয়েছে, কমোড আছে, শীতকালে গিজারের ব্যবস্থা আছে, শাওয়ার রয়েছে, কোনো চাপ নেই। এই হচ্ছে আমার সাথে সাথে ঘুরছে। পীড়িতির জাতের বিচার করতে গেলে, পীড়িতির জাতের বিচার করতে গেলে মিলবে না চাঁদের কোনা, ওরে ভাই মিলবে না চাঁদের কোনা। গোলে মালে পীড়িত কইরো না, গোলে মালে পীড়িত কইরো না। প্রীতি জগডুবুরের ফুল যেন আলেক লতার মূল, ভাবনা জেনে করলে পীড়িত জীবের পক্ষে ভুল। প্রীতি জগডুবুরের ফুল আলেক লতার মূল, ভাবনা জেনে করলে পীড়িত জীবের পক্ষে ভুল। যেমন চিটে গুড়ে পিঁপড়ে পড়লে গোলে মালে পীড়িত কইরো না, গোলে মালে পীড়িত কইরো না। এখানে দুটো পুলের ব্যবস্থা আছে, একটা হচ্ছে এই সাইডে রয়েছে আর একটা এটাতে জল আছে কিনা সেটা দেখছি গিয়ে, সামনে গিয়ে। এখানে বোটিং করতে পারো, এইটুকুই বোটিং হবে আর কি। বোটিংয়ের জন্য এই বোটের ব্যবস্থা করা আছে, রিসেপশনে জানালে বোটের ব্যবস্থা হয়ে যায় বোটটাকে। আচ্ছা এখানে জলও রয়েছে, দেখাচ্ছি। এই একটা পুল, এই সাইড একটা পুল রয়েছে, এদিকে একটা পুল রয়েছে। এখানে যদিও বা জল কম, এদিকে কমন ওয়াশরুম রয়েছে। আর এখানে যে কটা রুম রয়েছে এগুলো হচ্ছে মাঠ হাউস, ওখানেও সুন্দর টাইম স্পেন্ড করা যাবে। গরমকালে কিন্তু বেশ ভালো লাগবে এই জায়গাটা। এখানে যদিও বা জল কম, এখানে জামা কাপড় ছাড়ার জন্য আলাদা করে ওয়াশরুম রয়েছে। প্রত্যেকটা জায়গায় মানে পুলের সাইডেই চেঞ্জ করার জন্য রুম রয়েছে। আর এই সাইডেও টয়লেটের ব্যবস্থা করা আছে। অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু এই রিসর্টটা। একদিন ট্রিপে কিন্তু সকলের আশা করছি দারুণ লাগবে। বেশ মনোরম সুন্দর পরিবেশের মধ্যে একদম দেউলি গ্রামের ঠিক মিডল পজিশনে হচ্ছে এই দ্য ফ্রোজেন গার্ডেন। প্রত্যেকটা মাঠ হাউসে এসির ব্যবস্থা করা আছে। এই রুমে এসি আছে, এই রুমেও আছে, এই রুমেও আছে, উইথ অ্যাটাচ বাথরুম। অ্যাকচুয়ালি প্রায় আধা ঘন্টা লেগে যাবে এই টোটাল এরিয়া ঘুরতে ঘুরতে। এখানে সুন্দর একটা ছোট্ট মাঠ আছে যেখানে বিভিন্ন অ্যাক্টিভিটি করা যাবে। কেউ ক্রিকেট খেললো, কেউ ব্যাডমিন্টন খেললো, মানে যা কিছু করা যেতে পারে এখানে, খেলার বিষয়টা আর কি। এখানে সিটিং এরিয়াটা তো অসাধারণ অসাধারণ, পুরোটাই খড়ের। আর এটা হচ্ছে ঢোকার গেট। আহা, এখানটা একটু ঠান্ডা, খড় আর হচ্ছে পাট কাঠি দিয়ে করা, কিন্তু এটা হচ্ছে পাট কাঠি আর উপর হচ্ছে খড়। চেয়ারের ব্যবস্থা আছে, এখানেও বসতে পারো, এদিকেও বসতে পারো,
ওই সাইডে বসতে পারো, দোলনা আছে, এখানে সামনে মাঠ আছে, মাঠে বিভিন্ন অ্যাক্টিভিটি করা যাবে, ক্রিকেট খেলা যাবে, তার সাথে হচ্ছে ব্যাডমিন্টন খেলা যাবে। পিকনিকে একদিন পিকনিকে কিন্তু এখানে আসতে পারো, শুধুমাত্র যে এখানে থাকতে হবে বা পিকনিক এরকম কোনো ব্যাপার নেই, পিকনিকও এখানে হয়। বাস ভেতরে ঢুকে যাবে, প্রত্যেকটা জায়গায় এখানে খাবার ব্যবস্থা আলাদা করে দেওয়া হয়, ঠিক আছে। যদি পিকনিকে কেউ আসো 30-40 জন একসাথে এখানে আসা হয়, তা সেক্ষেত্রে যদি এখানে এসে কেউ রান্না করতে চাও, মানে রাঁধুনি নিয়ে আসে অনেকে, রান্না করতে পারো, বা এখানে বললেও যে খাবারটা, যে মেনুটা মানে পিকনিকে সেটা অ্যারেঞ্জমেন্ট এখানে এনারাই করে দেবেন। বাবাইদার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, দেওয়া আছে অলরেডি, চেক আউট করে নিয়ে তোমরা যখন পিকনিক বা এমনি ঘুরতে আসবে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এখানে কিন্তু অনেক মাছ ছাড়া আছে, ছিপের ব্যবস্থা আই থিঙ্ক আছে, ছিপ দিয়ে মাছ ধরতে পারো। বাট মাছ ধরা হয়ে গেলে মাছ কিন্তু আবার এখানে ছেড়ে দিতে হবে। আচ্ছা বলছি, ছিপের ব্যবস্থা আছে না? ছিপের ব্যবস্থা আছে তো, এখানে ছিপ দিয়ে মাছ ধরতে পারো। আর মাছ ধরে কি ছেড়ে দিতে হবে বাবা, তাই তো? কেউ নিতে পারবে না। আচ্ছা, মাছ কিন্তু কেউ নিয়ে যেতে পারবে না। একটা কথা, এখানে কিন্তু সেলিব্রেশনও করা হয়, বার্থডে পার্টি সেলিব্রেশন বা অ্যানিভার্সারি সেলিব্রেশন এই যে এই জায়গাটায় করা হয়। বা কেউ চাইলে এইখানেও করতে পারো, কেউ চাইলে এই জলের মধ্যেও করতে পারো, কেউ চাইলে ওই মাঠের মধ্যেও করতে পারো। এই যেখানে লেখা আছে দেখো, হ্যাপি অ্যানিভার্সারি, বাট হ্যাপিটা কিন্তু উধাও, আদৌ কি হ্যাপি আছে না স্যাড আছে সেটা যাদের হয়েছে তাদেরকে ডেকেই মানে বুঝতে হবে তারা আদৌ কি হ্যাপি আছে কি না, স্যাডও থাকতে পারে। এনিওয়ে, জাস্ট জোকস অ্যাপার্ট। রিসর্ট ঘোরা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, সন্ধ্যে হতেই চললো, বাজে এখন প্রায় 4:30-5টা। আমি হচ্ছে ডে আউটেই বেরিয়ে যাব, একটু পরেই বেরিয়ে যাবো, একটু রেস্ট করে। সব কিছু ঘোরা হয়েছে, আর এটা কেন বাদ যাবে এই অ্যাক্টিভিটিটা। স্লিপও আছে, স্লিপটা নেবো না কারণ আমার পায়ে চোট, স্লিপ মারতে গেলে পুরোপুরি যাবে। আর এখন গরম থেকে বাঁচতে গেলে আর রোদের থেকে ট্যানকে বাঁচাতে গেলে এরকম আমার মতো জ্যাকেট পরতে হবে। আমি এটা নিয়েছি হচ্ছে ব্লু আইসল্যান্ড থেকে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, যারা পারচেস করতে চাও পারচেস করতে পারো। এখন 50% অফ চলছে এই জ্যাকেটটা, রোদে কিন্তু খুব কমফোর্টেবল একদম। এটা যদি খুলি এখান থেকে বাইরে যে আলোটা সেটা কিন্তু এপার ওপার দেখা যাবে, খুবই ভালো জ্যাকেট। যারা এরকম রাইড করো বা ট্রাভেল করো রোদের মধ্যে বা রেগুলার অফিস যাতায়াত করো তাদের জন্য কিন্তু এটা বলবো বেস্ট একটা অপশান, নিতে পারো। নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক মেনশন করে দেবো। আর পাচ্ছি না সিরিয়াসলি, প্রচণ্ড গরম। হা। যদিও আমি পুলে স্নান করিনি, রিল্যাক্স করছি, রিল্যাক্স, হ্যাভ আ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। এনিওয়ে, যারা এখানে পুলে স্নান করতে চাও 10টা থেকে 8টা কিন্তু টাইমিং, তারপরে পুল পরিষ্কার করা হয়। যদিও আমি প্যান্ট এনেছিলাম, বাট আর ইচ্ছা করছে না সিরিয়াসলি নামতে। সন্ধ্যা হতে চললো, সানসেট হয়েই গেছে, এইবার হচ্ছে বাড়ি ফেরার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক করবে আর শেয়ার করে দেবে সকলের সাথে। উইকেন্ড ট্রিপে এরকম একটা ডেস্টিনেশন একদম গ্রাম্য পরিবেশে সকলে কিন্তু ভালো লাগবে, আর আমার চ্যানেলের থ্রুতে আসলে কিছু ডিসকাউন্ট হয়ে যাবে। সো এখানেই শেষ করছি আমার এই আজকের ব্লগটা। কলকাতার মধ্যে খুব নিয়ারেস্ট একটা জায়গা, একদিন ছুটি কাটানোর জন্য বেস্ট প্লেস, সাথে এরকম দুটো পুল আর এরকম চারিদিকে গাছপালা আর তার সাথে ভরপুর খাওয়া দাওয়া। আজকে আমি এসেছিলাম হচ্ছে দ্য ফ্রোজেন গার্ডেন, যেটা দেউলি গ্রামে একদম ভোজেরহাট হয়ে ঘটকপুকুর হয়ে একদম সোজা রাস্তা চলে আসলে হচ্ছে এই সুন্দর একটা রিসর্ট। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র এই রিসর্ট, খাওয়া দাওয়া আর সুন্দর মনোরম পরিবেশ নিয়ে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো সকলের সাথে। এরকম উইকেন্ড ট্রিপ যারা খুঁজছে তাদের জন্য বেস্ট জায়গা। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা সিরিজে, ট্রাভেল ব্লগের সিরিজও আসছে। তার আগে বলে দিই একটা ছোট্ট একটা কথা, লাস্ট সবার শেষে 12 জ্যোতির্লিঙ্গের ট্যুর আমি খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছি। 12 জ্যোতির্লিঙ্গ, সেই ট্যুর হবে হচ্ছে ট্রেনে হতে পারে বা বাইকে হতে পারে, এখন কিছু শিওর নয়, বাট হবে। আর এই ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পাশে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো বং সাফারি। যারা ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করোনি, নিচে আইডি লিঙ্ক করছে, চটপট ফলো করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ স্টে টিউন। গোলে মালে পিরিত কইরো না।
গোলে মালে পীড়িত কইরো না। ওই যে এক ব্রাহ্মণের ছেলে, সে যে বড়ই খিটকেলে, পীড়িত করে